অনেক দিন পরে বাসায় মেহমান আসবে, আর মেহমান আসলেই তো হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, অনেক মজা। আর আমার আম্মু হচ্ছে মেহমান আসলে এত পরিমাণ খুশি হয়, সে যে কী রেখে কী করবে সেটা ভেবেই পায় না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে বাজার থেকে বড় বড় মাছ নিয়ে আসা হয়েছে। একটা নদীর পাঙ্গাস ছিল, এটা বিলের পাঙ্গাস ছিল 4 কেজি ওজনের। তারপরে কোরাল মাছ ছিল, কোরাল মাছটা আমার অনেক পছন্দ। আর ছিল হচ্ছে ইলিশ। তো ডিনার সেট বের করে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছিলাম, আর আম্মু হচ্ছে সুন্দর বিছানার চাদর বিছিয়ে দিয়েছে। কোরাল মাছটা খুব ভালোভাবে আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম, এখন রান্না করা হবে। তো এখন আমরা যারা বাসায় যারা আছি তাদের জন্যই শুধু রান্নাবান্না হবে, মেহমানের জন্য পরবর্তীতে রান্না হবে। তা আম্মু কোরাল মাছটা কেটে নিচ্ছে। আর এখানে হচ্ছে করলা ভাজি করবে আলু দিয়ে। আর কোরাল মাছ 10টা পিস মাছ হয়েছিল, সেখান থেকে আমরা শুধু খাওয়ার জন্য 4 পিস নিয়ে নিলাম। এটাকে হচ্ছে ভুনা করবো, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করা হবে। তো করলাটা ভাজি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করলাটা দিয়ে দিয়েছি। আর করলা ভাজিটা আমার আম্মুর অনেক পছন্দ, আগের ভিডিওতেও বলেছিলাম। তো করলাটা নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করব করলা ভাজিটা। আর ঢাকনা দিব না, ঢাকনা দিলে করলার কালারটা নষ্ট হয়ে যায়, সবুজ সবুজ থাকে না। তো কোরাল মাছ দেখতে পাচ্ছেন হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিব। আর এটাকে হালকা একটু ভাজি করব, খুব বেশি মচমচা করে ভাজি করলে খেতে ভালো লাগবে না। এটা যেহেতু একদম তাজা মাছ, ফ্রিজে রাখিনি, তার জন্য ভাবলাম যে প্রথমে একটু ভুনা করে খেয়ে নিই আগে। তো মাছগুলোকে হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মশলা কষিয়ে নিব। আম্মু হচ্ছে পেঁয়াজগুলো আগেই কেটে নিয়েছিল, তো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে হালকা একটু ভাজি করে নিয়ে তারপরে যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। খুব বেশি মশলা দিব না, তাহলে একদম ঘন হয়ে যায়। ঝোলটা খুব বেশি ঘন করলে আবার ভালো লাগে না খেতে, আর তেলও বের হয় না তখন। তো হলুদ মরিচ লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এটা আমিই রান্না করেছিলাম মাছটা, আর তেলগুলো ছিল সেটা আগেই দিয়ে দিলাম মশলার মধ্যে। তো মশলাটা একদম কষানো শেষ, দেখতে পাচ্ছেন। এর মধ্যে ভাজা করা মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে মাথাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে, তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। তো এরপরে একটু হালকা ঝোল দিয়ে রেখে দিব। তো ঝোল দিয়ে দেওয়া শেষ, আর মাছটার রান্নাও একদম কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আমার খুবই পছন্দের একটা মাছ, আর খেতেও মজা হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।